মঞ্চে ডেকে নেব ডিভাইন ডান্স স্টুডিওর ডান্স জোডিয়াকের আজকের বিশেষ অতিথি। আমরা যাকে টিভির পর্দায়, সিনেমার পর্দায়, সিরিয়ালের পর্দায় সবসময় দেখেছি, যার অভিনয় মুগ্ধ করেছে আমাদের আপামোর বাঙালি সহ গোটা ভারতবর্ষকে, যার অভিনয় ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে বাংলার বাইরেও, আমাদের সকলের প্রিয়, আমাদের কাছের অভিনেতা আরিয়ান ভৌমিক। আমি মঞ্চে একবার জোরদার হাততালির সাথে দেখে নেব আরিয়ানকে। মঞ্চে আসছে আরিয়ান ভৌমিক, জোরে হাততালি হবে। চলো জোরে। মিষ্টি ছেলেটি আজকে আমাদের টলিউড এবং তার সাথে সাথে বলিউডে একজন সুপ্রতিষ্ঠিত হিরো, যে বলিউডও তার অবশ্যই স্বাক্ষর রেখেছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, প্লিজ ওয়েলকাম আওয়ার স্পেশাল গেস্ট। জোরে হাততালি হয়ে যাক আরো একবার আরিয়ানের জন্য। আচ্ছা আরিয়ান, আমি তোমার হাতে মাইকটা দিচ্ছি, ওর মাইকটা নিয়ে নিচ্ছি, কারণ ও কাউকে কথা বলতে দেয় না। বাড়িতে সব আরিয়ান কথা বলবে, আরিয়ান কথা বলবে, আরিয়ান কথা বলবে। দেখছো এখনো কিন্তু ওই তুল্য। আরিয়ান কথা বলবে। আরিয়ান নাও, আমি তোমাকে আমার নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর সাচ আ ওয়ার্ম ওয়েলকাম অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান। সবাই এনজয় করছো তো ডান্স জোডিয়াক? একদম রেডি? আমি কিন্তু ফুল রেডি ফর আ ফুল এন্টারটেনিং ইভিনিং। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমেই জানাবো ডিভাইন স্টুডিওকে থ্যাংক ইউ আমাকে এরকম একটা শোতে ডাকার জন্য। আই এম রিয়েলি গ্ল্যাড যে আমি আসতে পেরেছি, অ্যান্ড থ্যাংকস টু বোথ অফ ইউ এরকম একটা ওয়ার্ম ওয়েলকাম দিয়ে আমাকে শুরু করলে ইভিনিংটা। অ্যান্ড সিডার অঙ্কিতা এটা করছে, ওরা আমাকে যখন অ্যাপ্রোচ করলো বেশ কয়েকদিন আগে, অনেক আগে থেকে, এই শোটা হওয়ার আগে আমাকে ওরা কথা বলতে গিয়েছিল আমার সেটে, আমার এখনও মনে আছে। দে ওয়ার ভেরি ওয়ার্ম, এত ওয়ার্মলি ওরা আমাকে ইনভাইট করলো, সেই কারণটা তো আছে যে আমি আসতে ইন্টারেস্টেড হলাম। কিন্তু তার থেকেও বেশি ইন্টারেস্টেড আমি হলাম যখন আমি জানতে পারলাম ওদের প্ল্যানিংটা, অ্যাজ ইন পুরো ডিভাইন স্টুডিওর যে প্ল্যানিংটা, হাউ দে কন্ডাক্ট ইচ অ্যান্ড এভরি প্রোগ্রাম। সেটা ডান্স জোডিয়াক থেকে শুরু হলো, অ্যান্ড তারপরে আমি ওদের আগের কাজের ব্যাপারেও জানলাম। অ্যান্ড এই পার্টিকুলার প্রোগ্রামটা কীভাবে ওরা প্ল্যান করছে, এতদিন আগে থেকে করছে, সেইগুলো শুনে আই ওয়াজ রিয়েলি ইন্ট্রিগড অ্যান্ড ইন্টারেস্টেড। মানে তখন আই ওয়াজ লাইক যে, মানে আমি তারপর আস্তে আস্তে আরও গভীরে জানতে শুরু করলাম যে কী করে প্ল্যান করছে। তারপরে জানলাম যে ডান্স জোডিয়াক বলে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, যেখানে জোডিয়াক সায়েন্সের ওপর হচ্ছে। এটা সত্যি মানে কোথাও আমি দেখিনি, ইটস ওয়ান অফ ইটস কাইন্ড। অ্যান্ড তার জন্য আরেকটা মানে প্লিজ বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর হ্যাভিং সাচ অ্যান ইউনিক আইডিয়া, মানে এটা যে হচ্ছে আজকে। অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড টু বি আ পার্ট অফ ইট। অ্যান্ড সিড অঙ্কিতা, আমি চাইবো যে তোমরা একটু জয়েন করো প্লিজ কাম অন স্টেজ। মঞ্চে আসছে বড় করে হাত তালি ওদের জন্য প্লিজ। দুই কর্ণধার সিড এবং অঙ্কিতা, মানে ওরা দে আর ভেরি ক্রিয়েটিভ অ্যাজ ডান্সার্স অ্যান্ড কোরিওগ্রাফার্স অ্যান্ড টিচার্স, বাট এইরকম একটা ইউনিক প্রোগ্রামের আইডিয়া ভাবা, ইটস রিয়েলি কমেন্ডেবল জব। অ্যান্ড এইরকমভাবে একটা প্রোগ্রাম হলে কি হয়, মানে শুধু ওরা বলেই নয়, যারা স্টুডেন্টস তারা একটা ইন্সপিরেশন পায়, একটা মোটিভেশন পায় টু বি আ পার্ট অফ সামথিং ভেরি ইউনিক। আই থিঙ্ক সেইটা খুব ইম্পর্টেন্ট ফর এভরি আর্টিস্ট। মানে আমি অ্যাজ অ্যান আর্টিস্ট আমি এটা বলছি, আমি রিলেট করতে পারছি। সো দ্যাট মানে এইটা করার জন্য হ্যাটস অফ টু দেম। আর তারপরে আরও আমি যখন জানলাম যে তোমাদের একটা অর্গানাইজেশন বা একটা উইং, আমি যদি বলি ডিভাইন স্টুডিও ডান্স স্টুডিওর উইং, যেটা হচ্ছে স্ক্রিন প্লে। সো আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড। মানে আমরা খুব খুশি হয়েছি যখন শুনলাম যে এরকম একটা ওরা উইং খুলেছে, যেখানে যারা অ্যাক্টিং নিয়ে এগোতে চায় বা ডান্স নিয়ে, অ্যাক্টিং নিয়ে, ডান্সও এখন উই ক্যান সে যে শোবিজেরই একটা পার্ট বলা যেতে পারে, ভেরি ইন্টিগ্রাল পার্ট ফর এনি আর্টিস্ট। তো সেইখানে ওটা অনেক কিছুর অবস্টেকলসের মধ্যে দিয়ে যেতে হয়, আমাকেও যেতে হয়েছে when I started off। তো সেইটাকে যাতে ওই অবস্টেকলসগুলো ওভারকাম করে একটা যাতে পোডিয়াম হয়, যেখান থেকে ওরা সব এগোতে পারে, যেখান থেকে ঠিকঠাক কারেক্ট গ্রুমিংটা পেতে পারে, তো তার জন্য স্ক্রিন প্লে বলে যে উইংটা ওরা তৈরি করেছে। সো ইটস আ রিয়েলি নোবেল থট। অ্যান্ড এই বাইরে বেরিয়ে, অ্যান্ড ওদের থেকে যারা পার্সোনালি ওদের সাথে কমিউনিকেট করেছে, তারা জানে যে ওরা কত কঠিনভাবে কত কিছু অতিক্রম করে আজকে এই জায়গাটা কিন্তু এস্টাবলিশ করেছে। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে এটা কতদিনের প্ল্যানিং, মানে আই নো দ্যাট, কারণ আমাকে ওরা একদম শুরুতে অ্যাপ্রোচ করেছে। সো আই নো হোয়াট দে হ্যাভ বিন থ্রু। সো রিয়েলি একটা মানে আবার একটা জোরে হাততালি ফর ডিভাইন ডান্স স্টুডিও অ্যান্ড স্ক্রিন প্লে। মানে আই উইশ ইউ গাইজ অল দ্য ভেরি বেস্ট অফ লাক। এরকমভাবে এগিয়ে যাও, মানে শুধু তাহলে এরকম এটা হলেই কিন্তু আমরা অ্যাজ আর্টিস্ট আমাদের আর্টটাকে মানে একটা ফুল যেমনভাবে ফোটে সেরকমভাবে আমরা দেখতে পাবো। মানে নিউ জেনারেশন উইল কাম
কাম ফরওয়ার্ড আর তারা একটা কারেক্ট ওয়েতে যেতে পারবে। সো সেটার জন্য আমি আজকে বলছি এখানে দাঁড়িয়ে যে তার জন্য যেরকম সাপোর্ট দরকার আই অ্যাম দেয়ার, মানে একদম আই উইল ফরএভার বি দেয়ার। অ্যান্ড এরকমভাবেই যেন ডিভাইন ডান্স স্টুডিওর এন্টায়ার টিম শুধু তোমরা বলে না, এন্টায়ার টিম যেন এভাবেই এগিয়ে যাও আর প্রত্যেক বছর যেন এরকমই ইউনিক আরও ইউনিক আইডিয়াস নিয়ে যেন শো হতে থাকে। সো বিং সেড দ্যাট, আজকে লেটস গো হেড ফর আ ওয়ান্ডারফুল ইভিনিং। এখন দারুণ পারফরমেন্স হতে চলেছে, আই কান্ট ওয়েট টু সি। এতদিন ধরে তোমরা আমাকে বলে রেখেছো যে এরকম ডান্স পারফরমেন্সেস হবে, সো ফাইনালি সেটা আমি দেখতে পাবো। সো আই এম ভেরি হ্যাপি। সো সবাই ভালো থাকবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, 23 তারিখ আমাদের বিজয়নগরের হিরে রিলিজ করছে কাকাবাবু সন্তু উইল আগেন বি ব্যাক এত বছর পর। সো সেটা আপনারা দেখতে যাবেন, আপনাদের ভালোবাসা আশীর্বাদ যেন থাকে। আপনারা দেখতে গেলে আপনারা যদি জানান কেমন লেগেছে, ওটাই আমাদের কাছে আসল উপহার। সো প্লিজ আশীর্বাদ করবেন, আরও ভালো যেন কাজ করতে পারি, আপনাদেরকে যেন এন্টারটেন করে যেতে পারি। বাস, অ্যান্ড এখন লেটস এনজয় অ্যান ইভিনিং টুগেদার। আর বেশি কথা বলবো না, লেটস গো অ্যাহেড ফর দ্য পারফরমেন্সেস। আমি আরিয়ানকে আরেকটু মঞ্চে থাকার জন্য অনুরোধ Okay. করব। উত্তরীয় দিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে আরিয়ানকে আমাদের মালদায় এবং ডিভাইন ডান্স স্টুডিওর এই মঞ্চে সম্বোধনা জানাচ্ছে অঙ্কিতা এবং সিড। আমাদের সাথে রয়েছে আমাদের প্রিয় আরিয়ান। এবার জোরে হাততালি হয়ে যাক, একটু হাততালিটা কন্টিনিউ হোক, গাটাও গরম হয়ে যাবে, আমাদেরও ভালো লাগবে। বলি যে কাকাবাবুর প্রত্যাবর্তন, মিশর রহস্য, ইয়েতি অভিযান, এই সমস্ত এ তো টলিউডের কথা গেল, কিন্তু তার ছাপ কিন্তু বলিউডও তিনি ছেড়েছেন। তিনি ময়দান, ব্যোমকেশ বক্সী, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সীর মতন ছবিতেও তিনি কাজ করেছেন এবং আমাদের কলকাতার নাম, আমাদের বাংলার নাম তিনি উজ্জ্বল করেছেন। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ওয়ান্স অ্যাগেইন আরিয়ান। আরিয়ানের একটা অন্যরকম স্ট্রাগল আমরা ছোটবেলা থেকে ভাবতাম রয়েছে। আরিয়ান ক্রিকেটার হতে চেয়েছিল, দিয়ে অভিনেতা হয়ে গেল। প্রথমে আমি সত্যি ভাবতাম যে ছেলেটাকে এরকম মারছে, কারণ আমি ক্রিকেট খেলতাম। অ্যাকচুয়ালি তো অন্যরকম হয়েছে, উল্টোটা হয়েছে। মানে অভিনেতা ভেবেছিলাম হবো, কিন্তু অভিনয় করতে শুরু করেই প্রথমে ক্রিকেটার হয়ে গেছে। সো থ্যাংক ইউ আরিয়ান। আমরা আবার তোমাকে আশা করি মঞ্চে পাবো, এবং ততক্ষণ পর্যন্ত ফাটিয়ে ডান্স করছে বাচ্চারা, সেটা তুমি একটু এনজয় করো। আমরা এগিয়ে নিয়ে যাই। থ্যাংক ইউ সো মাচ। আমাকে জোরে হাততালি হয়েছে আরিয়ানের জন্য, জোরে। তাই ডিভাইন ডান্স স্টুডিওর ডাকে সাড়া দিয়ে আমাদের মঞ্চে এসেছেন আরিয়ান। টলিউড আর বলিউড কাঁপানো আরিয়ান, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি একটু অনুরোধ করব তোমাকে এখানে থাকতে, কারণ হচ্ছে তুমি মালদায় এসেছো প্রথমবার। কালকে যেমন শুনলাম যে তুমি মালদায় অনেক দিন পর প্রথমবার এসেছো, ছোটোবেলায় একবার এসেছিলে। তো মালদার কিছু বিশেষ জিনিস রয়েছে, যেমন মালদার বিশেষ জিনিস হচ্ছে আম। তো আমের আমসত্ত্ব, আমের আচার এবং মালদার একটি বিখ্যাত মিষ্টি যেটা ক্ষীর কদম্ব, সেই রকম কিছু গিফট তোমার জন্য আমরা তৈরি করেছি। তো সেটা একটু নিয়ে আসা হচ্ছে, একটু তোমাকে দাঁড়ানোর জন্য বলছি। একদমই তাই, মালদার পরিচয় হচ্ছে মালদার আম, মালদার মিষ্টি মিষ্টি আম। আর আর তোমাকে বলে রাখি, মালদার মানুষও কিন্তু ওই আমের মতো ভীষণ মিষ্টি। আমাকে দেখে বোঝা যাচ্ছে না? বিশ্বাস করে না, বলে দাও তো। ও এগ্রি করবে, তুমি agree করবে না? ও সুন্দর ছেলে দেখলে একটু পটানোর চেষ্টা করে। এইটা কিন্তু খুব বাজে হয়ে গেল, এটার বদলা আমি নেব, চিন্তা করো না, কেউ চিন্তা করো না। আরিয়ানের বদলা কিন্তু আমি নেব। ওকে কথা বলতে দেওয়ার জন্য না দেওয়ার জন্য যাই আমি হোক, এখন সকলে আমার তরফেই রাজি হচ্ছে। আরিয়ানের হাতে রসকদম্ব, আমের আচার, আমসত্ত্ব তুলে দেওয়া হচ্ছে, আমাদের মালদার ঐতিহ্য, মালদার গর্বকে তুলে দেওয়া হচ্ছে আরিয়ানের হাতে। একটা মালদাবাসী হিসেবে আবার জোরে হাততালি দিয়ে প্রমাণ করে দাও যে মালদাকে কতটা ভালোবাসি। আরো একবার সিড এসছে, কারণ ছবি থেকে বাদ পড়ে গেছিল। মঞ্চে রয়েছে আরিয়ান এবং হাতে তুলে দেওয়া হচ্ছে মালদার আমসত্ত্ব, আম কাসুন্দি এবং আমের রসকদম্ব।